আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্ডেটিয়ান এবং কম্বিয়ান এই দুটোর মধ্যে তুলনামূলকভাবে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো নিয়ে। আমরা জানি যে পার্থক্যগুলো বেশিরভাগই হচ্ছে গুণগত পার্থক্য হয়। তো কেন এই পার্থক্যগুলো তৈরি হচ্ছে, বা এই টাইপের যে ইয়ানগুলো আছে সেই ইয়ানগুলো আমরা কোন কাজে বা কোন ধরনের ফ্যাব্রিক অথবা কোন ধরনের অ্যাপারেল তৈরি করতে ব্যবহার করব, এটাই আজকে আমরা আলোচনা করব। এখন আসলে ইয়ানের অনেক টাইপের ক্লাসিফিকেশন আমরা জানি, বা ব্রডলি যদি আমরা চিন্তা করি তাহলে কার্ডেটিয়ান এবং কম্বিয়ান। এবং আমরা একটা জিনিস একটু জেনে রাখবো যে কার্ডেটিয়ান এবং কম্বিয়ান দুটো ইয়ানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দুটো ইয়ানই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এখন কার্ডেটিয়ান এবং কম্বিয়ানের মধ্যে যদি একেবারে ওভারঅল আমরা কোয়ালিটির কথা ধরি, তাহলে কম্বিয়ানের কোয়ালিটি কার্ডেটিয়ানের থেকে ভালো, এবং ভালো বলতে অনেকাংশেই ভালো। আর সেই ক্ষেত্রে যেহেতু কোয়ালিটিটা ভালো, সেই ক্ষেত্রে কম্বিয়ানের প্রাইসটা কারেটিয়ানের থেকে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। এখন কম্বিয়ানটা আসলে তৈরি করবার জন্য আমরা ভালো মানের ফাইবার ব্যবহার করে থাকি। ভালো মানের ফাইবারের প্রাইস একটু বেশি হয়। অনেক সময় দেখা যায় যে যদি কোনো শর্ট ফাইবার থেকে থাকে বাট আমরা কম্বিয়ান তৈরি করব, তাহলে সেই শর্ট ফাইবার গুলাকে রিমুভ করতে হয়। যেহেতু শর্ট ফাইবার গুলো রিমুভ হচ্ছে, তো আলটিমেটলি আমার কস্টিংটা বেড়ে যাচ্ছে, এবং আমার এখানে কিছু এক্সট্রা প্রসেসও অ্যাড করতে হয়, যেটা কার্ডিয়ানের প্রয়োজন নাই। এবং এবং কম্বিয়ানের ক্ষেত্রে সেই এক্সট্রা কিছু প্রসেস আমরা এখানে অ্যাড করে নিব। তো আমরা এখানে আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমাদের লেফট সাইডে হচ্ছে কার্ডেটিয়ানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে আলোচনা করা আছে, এবং রাইট সাইডে হচ্ছে আমাদের কম্বিয়ানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে আলোচনা করা আছে। তো আমরা একটু দেখি যে প্রথম যে টার্মটা আছে এখানে বলা আছে অনলি কার্ডিং প্রসেস, fibers are less aligned and include short fibers অ্যান্ড ইম্পিউরিটিস। তাহলে আমরা এখানে দেখবো যে এইখানে কাটিং প্রসেসটা লাগে, বাট কাটিং এর পরে যে ড্র ফ্রেম লাগে, তারপর ডাইরেক্টলি আমরা রিং ফ্রেম দিই। রিং ফ্রেমের মাধ্যমে ড্র ফ্রেমের পরে সিমপ্লেক্স, সিমপ্লেক্স থেকে রবিং তৈরি করবো, এবং রবিং তৈরি করবার পর হচ্ছে ডাইরেক্টলি আমরা রিং ফ্রেম থেকে ইয়ানটা পেয়ে যাব কার্ডেটিয়ানের ক্ষেত্রে। বাট কম্বিয়ানের ক্ষেত্রে আমার এখানে এক্সট্রা একটা প্রসেস, যেটা হচ্ছে কম্বিং স্টেপ। সেই কম্বিং স্টেপটা লাগবে কাটিং করবার পর। এখন কাটিং করবার পর বলতে কাটিং হবে, তারপর হচ্ছে আমরা ড্র ফ্রেম করবো। ড্র ফ্রেম করবার পরে আমাদের কম্বিং করতে হয়, কম্বিং করবার পরে আবার ড্র ফ্রেম করে আমরা অ্যাজ ইউজুয়াল যে প্রসেস সিমপ্লেক্স, তারপর রিং ফ্রেম থেকে আমরা ইয়ানটা প্রডিউস করব। এখন এখানে কথা হচ্ছে যে আমি যেহেতু কম্বিং করছি, কম্বিং করতে গেলে আবার ফাইবার গুলাকে রেডি করতে হয়, বা আমার যা স্লাইবারটা আছে সেটাকে রেডি করতে হয়। তার জন্য আমরা মিনি ল্যাব ফর্মার আমরা ইউজ করি, যেখান থেকে আমরা মিনি ল্যাব পাবো। তাহলে আমাদের ল্যাব ফর্মার ইউজ করতে হবে, ল্যাব ফর্মারের পরে আমরা আমরা কম্বিং প্রসেসটা পাচ্ছি। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ, কার্ডেটিয়ানের ক্ষেত্রে বলা হয়েছে যে ফাইবার ইয়ানের মধ্যে হচ্ছে শর্ট ফাইবার থাকে, আর হচ্ছে কিছু ইম্পুরিটিস থাকে, কিছু ওয়েস্টেজ থাকে। ভাঙা পাতা থাকতে পারে, গাছের বাকল থাকতে পারে, কিছু ডাস্ট থাকতে পারে, মাইক্রো ডাস্ট থাকতে পারে। তো কম্বিয়ানের ক্ষেত্রে এইগুলো আবার থাকবে না। কম্বিয়ানের ক্ষেত্রে কোনো শর্ট ফাইবার থাকবে না, শর্ট ফাইবার গুলাকে আমরা রিমুভ করে দিব, এবং সাথে সাথে ইম্পুরিটিস যেগুলো আছে এটাও আমরা রিমুভ করে দেব। তাহলে কম ডিএনএর মধ্যে কোনো শর্ট ফাইবার থাকছে না, কোনো ইম্পুরিটিস থাকছে না। এক্সট্রা প্রসেস হিসাবে আমরা কম্বিং প্রসেস সাথে হচ্ছে ল্যাব ফর্মার আমরা ইউজ করব। এখন একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যখন হচ্ছে শর্ট ফাইবার থাকবে, আমি আবারও রিপিট করছি, যখন শর্ট ফাইবার থাকবে তখন এই যে ইয়ানটা তৈরি হবে এই ফাইবার গুলা কিন্তু বের হয়ে থাকবে ইয়ান থেকে। যত বেশি শর্ট ফাইবার তত বেশি ফাইবার গুলাকে ইয়ান থেকে বের হয়ে থাকবে। এখন এই ফাইবার যখন ইয়ান থেকে বের হয়ে থাকবে তখন ইয়ান গুলার চারপাশে আঁশের মতো দেখা যাবে, মানে আঁশ আঁশ দেখা যাবে। এখন যখন আঁশ দেখা যাবে তখন আমরা এটাকে বলি হিয়ারিনেস এর পরিমাণ বেশি হয়। তাহলে কার্ডেটিয়ানে হিয়ারিনেস বেশি থাকবে, যেহেতু কম্বিয়ানে শর্ট ফাইবার গুলা নাই, শর্ট ফাইবার গুলাকে রিমুভ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে হিয়ারিনেস এর পরিমাণ কম আসবে। এখন 2 নম্বর পার্থক্য যেটা আছে, একটা হচ্ছে কোর্সার, দেন রাফার টেক্সচার। তো কার্ডেটিয়ানটা তুলনামূলকভাবে কম্বিয়ানের থেকে কোর্সার হয়, মানে মোটা হয়। আর কম্বিয়ানটা তুলনামূলকভাবে স্মুথার হয় এবং ফাইন হয়, চিকন হয়। তাহলে আমরা দুইটা ইয়ানের সাথে যদি কম্পেয়ার করি, কার্ডেটিয়ান এবং কম্বিয়ান দুটো ইয়ানের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে অবশ্যই কম্বিয়ানটা কার্ডিয়ানের তুলনায় ফাইনার হবে, মানে চিকন হবে। দেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মোর আনইভেন এখানে। আর কার্ডেটিয়ানটা হচ্ছে স্মুথার, প্লাস হচ্ছে ইউনিফর্ম, এটা আমরা মনে রাখবো।
যে কার্ডেটিয়ান আর কম্বিয়ানের সাথে যদি দুইটা আমরা কম্পারিজন করি, তাহলে অবশ্যই কার্ডেটিয়ানটা আনইভেন হবে। আনইভেন মানে হচ্ছে কোথাও মোটা কোথাও চিকন, মানে মোটা চিকন হবে। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, যখন মোটা চিকন কোনো ইয়ান থাকবে, সেই ইয়ান দিয়ে যখন আমরা ফ্যাব্রিক বানাবো, তাহলে ফ্যাব্রিক কিন্তু আমরা রেগুলার পাবো না। ফ্যাব্রিকের মধ্যে কোথাও মোটা বা কোথাও চিকন থাকবে, যেটা হচ্ছে ফ্যাব্রিকের ফল্ট হিসাবে ট্রিট হবে। তো কম্বিয়ানের ক্ষেত্রে যেটা হয়, এটা স্মুথ হয়, সব জায়গায় ইউনিফর্ম হয়, ইউনিফর্ম অ্যাপিয়ারেন্সও দেখা যায়। মানে কোথাও মোটা মোটা বা কোথাও চিকন এরকম থাকবে না, সব জায়গায় একই রকম মোটা বা একই রকম চিকন থাকবে, মানে একেবারে লেভেল থাকবে, মানে ইউনিফর্ম থাকবে। দেন হচ্ছে যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, যে চিপার টু প্রডিউস মোর অ্যাফোর্ডেবল। তাহলে চিপার টু প্রডিউস, যেহেতু আমার এইখানে এক্সট্রা প্রসেস লাগছে না, কাটিং করবার পর র ফ্রেম করে সিমপ্লেক্স করে আমরা হচ্ছে রিং ফ্রেমের মাধ্যমে ইয়ানটা বানিয়ে ফেলতে পারবো। সাথে সাথে হচ্ছে আমার যে ফাইবার গুলো আছে, সেই শর্ট ফাইবার গুলো এখানে থেকে যাচ্ছে। তো সবকিছু কম্পেয়ার করলে আমরা কার্ডের যে ইয়ানটা আছে, সেই ইয়ানটাকে আমরা সস্তা হিসাবে আমরা কম্বিয়ানের সাথে তুলনা করতে পারবো। তো চিপার টু প্রডিউস, আর এখানে হচ্ছে মোর এক্সপেন্সিভ। তাহলে কম্বিয়ানটা হচ্ছে মোর এক্সপেন্সিভ, আমরা একটু মনে রাখবো। দেন কার্ডিয়ান দিয়ে আমরা মেনলি হচ্ছে ডেনিম, টাওয়েল, ফ্লানেল বা লোয়ার কস্ট যে ফ্যাব্রিক গুলো আছে সেগুলা ব্যবহার করব, আর সেগুলা বানাবো। আর সাথে হচ্ছে নিটের আইটেম, ফর এক্সাম্পল টি শার্ট, পোলো শার্ট, দেন ট্রাউজার, হুডি, এই টাইপের যে গার্মেন্টস গুলো আছে, সেই গার্মেন্টস তৈরি করবার জন্য যে ফ্যাব্রিকটা লাগবে, সেই ফ্যাব্রিকটা আমরা কার্ডেটিয়ান থেকে তৈরি করে থাকি অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে বাইরে থেকে বলে দেয় যে আসলে ফ্যাব্রিকটা আমরা টি শার্টই বানাচ্ছি বা যাই বানাচ্ছি না কেন, আমাদের অবশ্যই ইয়ানটা কম্বিয়ান হইতে হবে। কারণ তারা সবাই জানে যে কম্বিয়ান যদি হয়, তাহলে ইয়ানের কোয়ালিটি বেশি হবে, ইয়ানের স্ট্রেংথ বেশি পাবো আমরা। প্লাস হচ্ছে ইয়ানের সব জায়গায় ইভেন্ট পাওয়া যাবে, হেয়ারিনেসের পরিমাণ কম থাকবে, প্লাস হচ্ছে ভালো মানের ফাইবার। তো সবকিছু মিলিয়ে হচ্ছে কার্ডেটিয়ানটা বাইরে থেকে ডিমান্ড করা থাকে। তো আমরা যখন বাইরে থেকে রিকোয়ারমেন্ট দেয়া থাকবে, আমরা সেই ক্ষেত্রে হচ্ছে কম্বিয়ানটা ব্যবহার করব, কার্ডেটিয়ান ব্যবহার করব না। বাকি সব ক্ষেত্রে যখন কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, তখন আমরা স্পেশালি ডেনিম, টাওয়েল, তারপর হচ্ছে লোয়ার কস্টের যে ফ্যাব্রিক গুলো আছে, সেই ফ্যাব্রিক গুলো তৈরি করবার জন্য কার্ডেটিয়ানটা ব্যবহার করব। আর কম্বিয়ানটা বেশিরভাগই হচ্ছে আহ শার্টের যে ফ্যাব্রিক গুলো আছে বা লাক্সারি যে ফ্যাব্রিক গুলো আছে, স্পেশালি ওভেন ফ্যাব্রিক, ডেনিম বাদে যত ওভেন ফ্যাব্রিক গুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কম্বিয়ান ব্যবহার করব। কারণ হচ্ছে যে এই কম্বিয়ানটা আমরা একটু আগে বলেছি ফাইন হয়, তারপর হচ্ছে ইরেগুলার কম হয়, মানে মোটা চিকন থাকে না। তারপর হচ্ছে ইয়ানের মধ্যে টুইস্ট বেশি থাকে, ইয়ান শক্তিশালী থাকে। তো সবকিছুর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবশ্যই কম্বিয়ানটা বেস্ট হচ্ছে কার্ডেটিয়ানের থেকে। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যেহেতু কম্বিয়ানটা কার্ডেটিয়ানের থেকে কোয়ালিটির ক্ষেত্রে, যদি আমরা কোয়ালিটির পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে ভালো। তো সেই ক্ষেত্রে প্রাইসটাও একটু বেশি হয়ে যাবে। তো আশা করছি কার্ডেটিয়ান এবং কম্বিয়ান দুটোর মধ্যে তুলনামূলকভাবে পার্থক্য যেটা আছে, সেই পার্থক্যগুলো আমরা বুঝতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল ফর জয়নিং।